أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক শব্দে শব্দে দোয়ার অর্থ শিখি আজকের এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো আমরা শব্দ ভেঙে ভেঙে অর্থ করার প্রয়াস নিয়ে এই কোর্সটি শুরু করেছিলাম। তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কুরআন থেকে বেশ কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করেছি। সেই দোয়াগুলো আমরা শব্দ ভেঙে ভেঙে অর্থ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। 87 নম্বর আয়াতের একটি অংশ। তো এই দোয়াটিকে দোয়ায়ে ইউনুসও বলা হয়, অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নিকট এই দোয়া করেছিলেন। তো আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আরবি ভাষা শেখাকে সহজ করতে, আরবি ভাষা শেখাকে সাবলীল করতে এবং আরবি ভাষাকে আরও সহজবোধ্য করার জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস, সেটি হচ্ছে মদিনা এরাবিক বুক কুরআন ও হাদিস অনুধাবনের সহজ সমাধান। মূল দুরুসুল লুগাতিল আরাবিয়া লি গায়রি নাতিকিনা বিহা। এটি একটি সম্পূর্ণ আরবি বই এবং 3 খণ্ডে সমাপ্ত হয়েছে এই আরবি বইটি। এটি লিখেছেন ডক্টর ফা আব্দুর রহিম রহিমাহুল্লাহ। এটি বিশ্বের বিভিন্ন দেশে এই বইটি একাডেমিকভাবে পড়ানো হয়, বিশেষ করে এটি মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো এই বইটিকে আমি বাংলায় অনুবাদ করেছি এবং সাথে সাথে আমরা যারা আরবি পড়তে পারি না বা খুব কম পড়তে জানি তাদের জন্য উচ্চারণ সহ আমি দিয়ে দিয়েছি এবং প্রতিটি বাক্যের বাংলা ও ইংরেজি অনুবাদ করে দিয়েছি। পাশাপাশি যে অনুশীলনীগুলো রয়েছে এই অনুশীলনীর সমাধানও করে দিয়েছি এবং প্রতিটিরই উচ্চারণ সহ বাংলা ও ইংরেজি অনুবাদ করে দিয়েছি। তো আশা করি এই বইটি যদি কোনো সাধারণ ব্যাকগ্রাউন্ডের যে কোনো পেশাজীবীর মানুষ যদি এই বইটি পড়েন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা বইটি পড়ে অবশ্যই কিছু শিখতে পারবেন এবং আমি নিজেও এই বই থেকে অনেক উপকৃত হয়েছি। তো এই বইটি মাদ্রাসায় যারা পড়ালেখা করছেন বা মাদ্রাসা শিক্ষিত যারা শুরু থেকে আবার আরবি শিখতে চান তারাও কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটি কিন্তু প্রাথমিক লেভেল থেকে এবং এক্সপার্ট লেভেল পর্যন্ত, অর্থাৎ এটি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ডের কাজ চলছে, খুব শীঘ্রই বের হবে ইনশাআল্লাহ। তো এই 3টি খণ্ড যদি আমরা শেষ করতে পারি তাহলে আশা রাখি আমরা আরবি ভাষায় একটি ভালো দক্ষতা অর্জন করতে পারবো। তো বইটি যদি আপনারা সংগ্রহ করতে ইচ্ছুক হন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। আপনারা উক্ত নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসি দোয়ায়ে ইউনুস, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের একটি অংশ। তো আমরা দেখি আসলে দোয়ায়ে ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন আল্লাহর নিকট এই দোয়াটি করেছিলেন। তো দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই ছিল দোয়া। তো এই দোয়াটিকে আমরা প্রতিটি শব্দ ভেঙে ভেঙে অর্থ করব এবং গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব, অর্থাৎ বেসিক যে গ্রামারগুলো আমরা যে গ্রামারটুকু না বুঝলেই নয় বা না শিখলেই নয় ততটুকু বেসিক যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা এখানে দেব ইনশাআল্লাহ। তো প্রথমে নিয়ে আসি লা ইলাহা। লা ইলাহা। এটি এখানে দুটি শব্দ রয়েছে, একটি শব্দ হচ্ছে ইলাহুন। ইলাহুন মানে হচ্ছে মাবুদ। ইলাহুন মানে হচ্ছে মাবুদ বা ইলাহ। ইলাহুন মানে হচ্ছে মাবুদ বা ইলাহ। তো এর পূর্বে একটি লা যুক্ত হচ্ছে, এই লাকে বলা হচ্ছে লায়ে নাফি লিল জিন্স। এটি হচ্ছে না বোধক লা, এটিকে বলা হয় লা। কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, তো তার এই লা নিয়ে একটু আলোচনা করি। লা কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। তো না বোধক যে লা রয়েছে একটি হচ্ছে সিম্পল লা, অর্থাৎ না, হ্যাঁ, এটি একটি রয়েছে। আরেকটি রয়েছে এই লাটি হচ্ছে
লাই নাফি লিল জিন্স বলা হয়, অর্থাৎ এই লাটি দ্বারা যাকে নাবোধক করা হয় সেই জাতিটাকে, পুরো জাতিটাকেই নাবোধক করা হয়, পুরো জাতিটাকেই নাবোধক করা হয়। যেমন আমি যদি বলি যে এখানে আমি যদি বলি যে লা রজুলা ফিল বাইতি, ফিল বাইতি, লা রজুলা ফিল বাইতি, এই যে লা, এখানে এই লা কিন্তু লায়ে নাফি লিল জিন্স, অর্থাৎ এখানে যেই লাটি এসেছে এই লাটি কি নাবোধক লা, অর্থাৎ নেগেটিভ পার্টিকেল, এটি নেগেটিভ পার্টিকেল, লাবোধক না, নাবোধক লা। তো এই লাটি কি করতেছে, লা দুই প্রকার বললাম, একটি সিম্পল লা অর্থাৎ না করে, নাবোধক করে, আরেকটি হচ্ছে যে পুরো জাতিটাকে না করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে লা রজুলা ফিল বাইতি, ফিল বাইতি মানে হচ্ছে ঘরে, ঘরটির ভিতরে, ফিল বাইতি মানে হচ্ছে ঘরটির ভিতরে। তো বলা হচ্ছে যে কোনো লোক নেই, কোনো লোক নেই, কোথায় নেই, ফিল বাইতি, ঘরটির ভিতরে, বলা হচ্ছে যে ঘরটির ভিতরে কোনো লোক নেই, অর্থাৎ পুরুষ যে লোক রয়েছে এই লোকের মধ্যে, এই জাতিটার মধ্যে কেউই নেই ঘরটির মধ্যে। হ্যাঁ, এই যে পুরো জাতিটাকে, অর্থাৎ পুরো পুরুষ জাতিটাকে এখানে না করে দিচ্ছে, ঠিক আছে। তো এই হলো লায়ের উদাহরণ। তো এখানে আমরা দেখতেছি যে ইলাহুন, ইলাহুন অর্থ হচ্ছে মাবুদ বা ইলা। তো আমরা যদি এখানে লায়ে নাফিল জিন্স নিয়ে আসি তাহলে হয়ে যাবে লা ইলাহা। তো এখানে ছিল হচ্ছে ইলাহুন, এখানে ছিল ইলাহুন, এটি একটি ইসিম, এই ইলাহুনের শেষে তানবিন ছিল কিন্তু এখানে এক জবর হয়ে গেছে। লায়ে নাফিল জিন্সের ব্যাকরণিক নিয়ম হচ্ছে যে এর শেষে, অর্থাৎ এর পরে যে ইসিমটি আসবে এই ইসিমটির শেষে এক জবর হবে, এটি আমরা মনে রাখবো। লায়ে নাফিল জিন্সের ব্যাকরণিক নিয়ম হচ্ছে, এখানে অনেক কায়দা আছে, অনেক পদ্ধতি নিয়ম আছে, এগুলো আমরা অত না দেখি, শুধু আমরা এতটুকু মনে রাখি যে লায়ে নাফিল যেটি আসবে, অর্থাৎ পুরো জাতিটাকে যেই লাটি না করবে তারপরে যে ইসিমটি আসবে সেই ইসিমটি কিন্তু আর তানবিন যুক্ত হবে না, সেটি এক জবর হয়ে যাবে, এটি মনে রাখবো। তাহলে এখানে হলো লা ইলাহা, অর্থাৎ কোনোই মাবুদ নেই, কোনো ইলাহা নেই, অর্থাৎ কোনো মাবুদকে এখানে নাবোধক করা হচ্ছে, কোনো মাবুদ, কোনো ইলাহের অস্তিত্বকে এখানে নাবোধক করা হচ্ছে। এই হচ্ছে এতটুকু অংশের অর্থ। এরপরে আসতেছে ইল্লা আংতা, এরপরে আসতেছে ইল্লা আংতা। তো এটি আমরা অর্থ করি ইল্লা আংতা, ইল্লা আংতা। তো ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, এর অর্থ হচ্ছে ব্যতীত, আর আংতা অর্থ হচ্ছে তুমি, নিশ্চয়ই এটি আমরা জানি। ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত আর আংতা শব্দের অর্থ হচ্ছে তুমি। তাহলে কি দাঁড়ালো অর্থটা, লা ইলাহা ইল্লা আংতা, অর্থাৎ কোনোই মাবুদ নেই, অর্থাৎ কোনো মাবুদের অস্তিত্বকে এখানে নাবোধক করা হচ্ছে, ইল্লা আংতা, তুমি ছাড়া। অর্থাৎ এই তুমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। এই যে এই জিনিসটা আমরা এখানে জানলাম। তো আমি যে উদাহরণটা দিয়েছিলাম, এখানে যদি আমরা বলি লা রজুলা ফিল বাইতি, কোনোই লোক নেই ঘরটির মধ্যে, ইল্লা হামিদান, ইল্লা হামিদুন, ইল্লা হামিদুন। তার মানে অর্থ কি দাঁড়ালো, ঘরটির মধ্যে কোনো লোক নেই, অর্থাৎ পুরুষ জাতির পুরোটাকেই নাবোধক করা আছে যে কোনো পুরুষ জাতি ওখানে নেই, ইল্লা হামিদুন, হামিদ ছাড়া, অর্থাৎ ওখানে শুধুমাত্র হামিদ রয়েছে, তাছাড়া পুরুষ জাতির কেউ নেই। এই যে আমরা এখানে ইল্লা এবং লায়ের যে বিষয়টি আমরা এখানে দেখলাম, এখানে জাকির নায়েকের একটি লেকচারের অংশবিশেষ আমি আপনাদেরকে জানাতে চাই। আমি একটি লেকচার ওনার দেখেছিলাম, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু, আমি এখানে লিখি লা ইলাহা ইল্লাল্লাহু, এটির আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে এই কলেমাটি, অর্থাৎ এই কলেমাটি নাস্তিককে বোঝানো সহজ, কিন্তু যারা অন্য ধর্মে বিশ্বাসী তাদেরকে বোঝানো একটু কঠিন। অর্থাৎ নাস্তিকদেরকে বিশ্বাস করানো সহজ, কিন্তু যারা অন্য ধর্মে বিশ্বাসী তাদেরকে বিশ্বাস করানো একটু জটিল। কেন? তিনি এর অর্থ করেছিলেন যে নাস্তিকরা তো
এই এই কলেমা তাইয়্যিবার তো প্রথম অংশটি তারা তো বিশ্বাস করে, প্রথম অংশটি তো ওরা বিশ্বাস করে লা ইলাহা, কোনোই মাবুদ নেই। তারা তো বিশ্বাস করে যে কোনো মাবুদ নেই, অর্থাৎ অর্ধেক তো তারা বিশ্বাস করেই ফেললো। তাহলে আমার শুধু দায়িত্ব হচ্ছে বাকি অর্ধেক বোঝানো, আমার শুধু দায়িত্ব হচ্ছে বাকি অর্ধেক বোঝানো। তাহলে কি কলেমা তাইয়্যিবার প্রথম অংশ তারা বুঝেই ফেলেছে, এখন দ্বিতীয় অংশ বুঝলেই কিন্তু সে মুসলিম হয়ে গেল। আর যারা যারা অন্য ধর্মে বিশ্বাসী তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথমে তাকে বুঝাইতে হবে যে লা ইলাহা, কোনো মাবুদ নেই, ঠিক আছে, অর্থাৎ তাদের যে মাবুদগুলো রয়েছে সেগুলোকে আমাকে আগে না করতে হবে, তারপরে আল্লাহ ব্যতীত অর্থাৎ আল্লাহ যে মাবুদ সেটি আমাকে বুঝাতে হবে। তার মানে তাদেরকে আমাকে পুরো বাক্যটিই বুঝাতে হচ্ছে। কিন্তু একজন নাস্তিককে কিন্তু বোঝানো সহজ, তাদেরকে তারা প্রথম অংশটি তারা বুঝেই ফেলেছে আগেই, আমাকে শুধু দ্বিতীয় অংশ বুঝাইতে হবে যে তারা বলতেছে যে কোনোই মাবুদ নেই, তারা কিন্তু বলতেছে কোনোই মাবুদ নেই, এখন শুধু আমাকে বুঝাইতে হবে যে আল্লাহ ব্যতীত। তো এইটা আমার খুবই ভালো লেগেছিল আসলে এই সময় এই অংশটিতে আসলে এইটি আমার মনে পড়ে গেলো, তাই আপনাদেরকে জানালাম বিষয়টি। তো তাহলে এখানে হলো লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ কোনোই মাবুদ নেই তুমি ছাড়া। তো তাহলে এখানে লা হচ্ছে নেগেটিভ পার্টিকেল, আরবিটাকে বলা হয় লাইনাফিল ইল জিন্স, এরপরে ইলাহুন, ইলাহুন অর্থ হচ্ছে মাবুদ, এরপর ইল্লা অর্থ ব্যতীত। এই ইল্লাকে কিন্তু আবার আদাওয়াতুল হসর বলে, হ্যাঁ আদাওয়াতুল হসর বলে আরবি ভাষায়, এটা না জানলেও এটা না মনে রাখলেও হবে, আদাওয়াতুল হসর বলে। আর আংতা অর্থ গেল হচ্ছে তুমি, তাহলে এখানে আমি লিখি তুমি ব্যতীত। এরপরে শব্দ হচ্ছে সুবহানাকা, সুবহানাকা। তো এই সুবহানাকা শব্দটি আসলে যৌগিক শব্দ। তো কি কি শব্দ নিয়ে গঠিত হয়েছে আমরা এখন একটু আলোচনা করব। তো সুবহানুন, সুবহানুন মানে হচ্ছে পবিত্রতা, অতি প্রশংসিত। সুবহানুন মানে হচ্ছে পবিত্রতা বা অতি প্রশংসিত। এখানে খাড়া জবর দেওয়া হয়েছে, তার মানে এখানে একটা আলিফ রয়েছে, সুবহানুন, এই আলিফকে ওমিট করে খাড়া জবর দেওয়া হয়েছে, অর্থাৎ পবিত্রতা বা অতি প্রশংসিত। আচ্ছা, এরপরে এর সঙ্গে একটি দমিরুন মুত্তাসিলুন অর্থাৎ সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচ প্রোনাউন যুক্ত করা হয়েছে। অ্যাটাচ প্রোনাউন কা, কা অর্থ হচ্ছে তোমার, কা অর্থ হচ্ছে তোমার। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখব যে সুবহানুনের সঙ্গে কা যুক্ত হলে কি হয়। সুবহানুনের সঙ্গে যদি কা যুক্ত করা হয় তাহলে হবে সুবহানুকা, সুবহানুকা, অর্থাৎ তোমার পবিত্রতা, এর অর্থ হলো তোমার পবিত্রতা। তো এখানে সুবহানুকা এটি কি হিসেবে কি মানে এটি এই শব্দটা কিভাবে যুক্ত হলো, তো আমরা যদি একটু আলোচনা করি। তো এই বিষয়গুলো আলোচনা আসলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ভিডিওতে রয়েছে, আপনারা দেখলে বেসিক যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে প্লে লিস্টটি রয়েছে এখানে আপনারা দেখতে পারেন, মদিনা অ্যারাবিক বুকে রয়েছে। তো এখানে আমি একটি যদি উদাহরণ দিই যে কিতাবুন, কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে একটি বই, কিন্তু এর সঙ্গে যখন একটি দমিরুন মুত্তাসিলুন কা অর্থাৎ তোমার যুক্ত করব, দমিরুন মুত্তাসিল সংযুক্ত সর্বনাম যুক্ত করব, তখন সেটি কিন্তু হয়ে যাবে কিতাবুকা, কিতাবুকা, অর্থাৎ তোমার বই, এর অর্থ দাঁড়াবে তোমার বই। তো যখন এই যুক্ত হয়ে যাবে তখন কিন্তু এখানে তানবিন থাকবে, এই তানবিনটা উঠে গিয়ে হরকত হবে, অর্থাৎ এক পেশ হয়ে যাবে, হ্যাঁ এটি মনে রাখবো। তাহলে ঠিক সেইরকমই সুবহানুন থেকে সুবহানুকা অর্থাৎ তোমার পবিত্রতা। আচ্ছা, এখন একটি বিষয়ে জানা প্রয়োজন মনে করছি, সেটি হচ্ছে এই সুবহানা আমরা পাইলাম হচ্ছে সুবহানুকা অর্থাৎ পেশ পেলাম, কিন্তু এখানে আবার জবর হলো যে সুবহানাকা হয়ে গেল, যে জবর হলো কেন, এই জবরটি কেন হলো এটি জানতে গেলে আমাদেরকে একটু জানতে হবে। সেটি হচ্ছে যে এই যে এখানে একটি ফেইল বা ক্রিয়া উজ্জ রয়েছে, এই জায়গায় একটি ফেইল বা ক্রিয়া উজ্জ রয়েছে, সেটি কোনটি, সেটি উসাব্বিহু বা নুসাব্বিহু, যে কোনো একটা হতে পারে, উসাব্বিহু হতে পারে বা নুসাব্বিহু হতে পারে। এর অর্থ হচ্ছে আমি বা আমরা পবিত্রতা বর্ণনা করছি, আমি বা আমরা পবিত্রতা বর্ণনা করছি। উসাব্বিহু মানে হচ্ছে আমি পবিত্রতা বর্ণনা করছি, নুসাব্বিহু মানে হচ্ছে আমরা পবিত্রতা বর্ণনা করছি। তো এই দুইটি ক্রিয়ার মধ্যে যে কোনো একটি ক্রিয়া এখানে উজ্জ রয়েছে। তো আমরা জানি ক্রিয়ার যে অবজেক্টগুলো বা ক্রিয়ার যে কর্মগুলো রয়েছে, এই ক্রিয়ার কর্মগুলো কিন্তু মানসুব হয় অর্থাৎ জবরযুক্ত হয়, এটি আমরা মনে রাখবো। তো এই যে উজ্জ ফেইলটি রয়েছে, এই ফেইলের কিন্তু কর্ম হচ্ছে এই সুবহানা, এই সুবহানা কিন্তু এই ফেইলের
কর্ম হিসেবে এখানে আসছে উজ্জ ফেলের, তাহলে সে কারণে কিন্তু এই পেশটি তখন জবর হয়ে গেছে, অর্থাৎ একে মানসুব বলা হয়, যে কারণে এটি মানসুব হয়েছে। তাহলে এর অর্থ কী দাঁড়াচ্ছে যে আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। ঠিক আছে, আমি পবিত্রতা বর্ণনা করছি তোমার পবিত্রতা, আমি পবিত্রতা বর্ণনা করছি তোমার পবিত্রতা। তো তাহলে এখানে আমরা যদি ভাবার্থটা নেই, যে এর অর্থ হচ্ছে যে আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তাহলে এর অর্থ দাঁড়ালো আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। কার পবিত্রতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা। তবে বেশিরভাগ যে কোরআনের যে বঙ্গানুবাদগুলো রয়েছে, কোরআনের বঙ্গানুবাদগুলোতে অর্থাৎ কোরআনের যে অনুবাদগুলো রয়েছে, এই অনুবাদগুলোতে কিন্তু এখানে তুমি মহান, তুমি পবিত্র অনুবাদ করা হয়েছে। হ্যাঁ, এখানে ভাবার্থ দেওয়া হয়েছে, তুমি মহান, তুমি পবিত্র। তো আমি সেটাই দেই, এটাও হবে, ওইটা হচ্ছে মূল যে অর্থ, অর্থাৎ পুরো সেন্টেন্সটা, পুরো শব্দগুলোকে অর্থ করলে যেটা হয় সেটা হচ্ছে এটা। আর এখানে ভাবার্থ দেওয়া হয়েছে তুমি মহান বা পবিত্র, ভাবার্থটা এখানে ইউজ করা হয়েছে। এরপরে সেটি হচ্ছে ইন্নি। ইন্নি এই শব্দটিও কিন্তু দুটি শব্দ একত্রিত হয়ে গঠিত হয়েছে। কি শব্দ? একটি হচ্ছে ইন্না, আরেকটি হচ্ছে ইয়া মুতাকাল্লিম। এই ইয়া মুতাকাল্লিমও কিন্তু হচ্ছে দমিরুন মুত্তাসিলুন, অর্থাৎ সংযুক্ত সর্বনাম। এটি হচ্ছে সংযুক্ত সর্বনাম, এর অর্থ হচ্ছে আমি, এর অর্থ হচ্ছে আমি বা আমার। ঠিক আছে, তো এখানে আমি ব্যবহৃত হবে। তো ইন্নার সঙ্গে যখন ইয়া মুতাকাল্লিম যুক্ত হবে, অর্থাৎ দমিরুন মুত্তাসিলুন ইয়া যুক্ত হবে, তখন এটি গঠনটি হবে এরকম ইন্নি। ইন্নি, কারণ সাকিনযুক্ত ইয়া যদি শব্দের শেষে থাকে তাহলে তার পূর্বের অক্ষরে জের চায়। হ্যাঁ, এটি জবর ছিল, কিন্তু যেহেতু সাকিনযুক্ত ইয়া শব্দের শেষে এসেছে, যুক্ত হয়েছে, যে কারণে এর পূর্বের হরফে জের হয়েছে। এটি আসলে প্রনাউন্সিয়েশনের জন্য, সুবিধার জন্য এটি ব্যবহৃত হয়েছে। এটি হচ্ছে ইন্নি। ইন্নি এর অর্থ কি? ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর এর অর্থ হচ্ছে আমি। তাহলে ইন্নি এর অর্থ দাঁড়ালো নিশ্চয়ই আমি, ইন্নি এর অর্থ দাঁড়ালো নিশ্চয়ই আমি। তাহলে লিখি নিশ্চয়ই আমি। এরপরে আসতেছে কুন্তু। কুন্তু মানে কি? আচ্ছা, একটি মাজদার, আমরা জানি যে আরবি যে ক্রিয়াগুলো রয়েছে, আরবি ক্রিয়াগুলো কিন্তু মাজদার থেকে গঠিত হয়, অর্থাৎ মাজদার মানে হচ্ছে ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্যগুলো থেকে গঠিত হয়। তো একটি ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন হচ্ছে কাউনুন। কাউনুন এর অর্থ হচ্ছে হয়, ছিল, ছিলাম ইত্যাদি আর কি। হওয়া, কাউনুন অর্থ হচ্ছে হওয়া, ছিল, ছিলাম ইত্যাদি। তো এই যে কাউনুন মাজদার থেকে যে ফেলটি গঠিত হয়েছে সেটি হচ্ছে কানা, সেটি হচ্ছে কানা। কানা মানে হচ্ছে সে ছিল, হ্যাঁ, এটি অতীতকালে। তো এই কানা হচ্ছে এটি হচ্ছে একবচন পুরুষবাচক এবং নাম পুরুষের যে ক্রিয়ার গঠনটি সেটি। আর এখানে কুন্তু যেটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে যে একবচন উত্তম পুরুষের গঠন এটি। হ্যাঁ, এই কানার একবচন উত্তম পুরুষ, একবচন উত্তম পুরুষ, অতীতকালের একবচন উত্তম পুরুষের গঠন। এর অর্থ হচ্ছে আমি ছিলাম, এর অর্থ হচ্ছে আমি ছিলাম। ঠিক আছে, তো কিছুটা আসলে ওই যে ইংরেজিতে আমরা যে অক্সিলারি ভার্ব পড়েছিলাম, কিছুটা এটি এই অক্সিলারি ভার্বই আর কি। হ্যাঁ, আরবিতে একে বলা হয় ফেইল নাকিস, আরবিতে একে বলা হয় ফেইল নাকিস। তাহলে এর অর্থ দাঁড়ালো হচ্ছে আমি ছিলাম। এরপরে মিনা জলিমিন, এখানে দুটি শব্দ রয়েছে, একটি মিনা, একটি হচ্ছে জলিমিনা। তো এখানে জলিমিনা এটি নিয়ে একটু আলোচনা করি আগে। একটি মাজদার, আমরা জানি যে মাজদার থেকে ক্রিয়াগুলো গঠিত হয়, মাজদার বা ভার্বাল নাউন। তো একটি ভার্বাল নাউন হচ্ছে জুলমুন। জুলমুন মানে হচ্ছে জুলুম করা, অত্যাচার করা। জুলমুন মানে হচ্ছে জুলুম করা, অত্যাচার করা। তো এই যে জুলমুন মাজদার থেকে যে ক্রিয়াটি গঠিত হয়েছে, যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে জলামা। জলামা হচ্ছে মূল ক্রিয়া, জলামা হচ্ছে মাজদার থেকে গঠিত হয়ে যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে জলামা।
তো আমরা এই জলামা থেকে যে ইসমু ফাইল অর্থাৎ যে কর্তা বিশেষ্যটি ক্রিয়া হয়েছে গঠিত হয়েছে, কর্তা বিশেষ্য যেটি গঠিত হয়েছে সেটি হচ্ছে জলিমুন। জলিমুন জলিমুন মানে হচ্ছে যে জুলুম করে অর্থাৎ জুলুমকারী, হ্যাঁ অত্যাচারী, জুলুমকারী বা অত্যাচারী যে জুলুম করে, হ্যাঁ জলিমুন অর্থাৎ কর্তাবাচক যে ইসিমটি অর্থাৎ নাউনটি রয়েছে। আর এরপরে এই জলিমুনকে পরবর্তীতে বহুবচন করা হলো, বহুবচন করা হলো হচ্ছে জলিমুনা অর্থাৎ জুলুমকারীগণ বা অত্যাচারীগণ, বা অর্থাৎ অনেকগুলো লোক যারা জুলুম করে, হ্যাঁ এটা বহুবচন। জলিমুনের বহুবচন হচ্ছে জলিমুন, এটিও কর্তা বিশেষ্য, ঠিক আছে। এরপরে এটি কি হইলো, এর সঙ্গে আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করা হলো। আলিফলাম হচ্ছে কি নির্দিষ্ট হওয়ার যে পার্টিকেল, নির্দিষ্ট হওয়ার আলামত, হ্যাঁ এটি আমরা মারিফা নাকিরা নির্দিষ্ট অনির্দিষ্টর যে ভিডিওটি রয়েছে বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনারা দেখবেন, ওখানে খুব সুন্দরভাবে বুঝায় দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো পূর্বে আলিফলাম যুক্ত হয়ে এটি হয়ে গেল জলিমুনা, ঠিক আছে। তো এখন একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে পূর্বে রয়েছে মিন। মিন অর্থ হচ্ছে হতে থেকে বা অন্তর্ভুক্ত, হতে থেকে বা অন্তর্ভুক্ত, এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, হ্যাঁ এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। এটি হচ্ছে প্রিপোজিশন, আরবিতে বলা হয় হরফে জর, এটি হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের কিছু নিয়ম রয়েছে, আরবিতে হরফে জরের কিছু নিয়ম রয়েছে। তো এই নিয়মগুলো বলতে গেলে আরও অনেক ডিটেইলস একটা বিষয়, এই বিষয়গুলো কিন্তু হরফে জরের এই যে নিয়মগুলো এগুলো আমি আমার অন্যান্য প্লেলিস্টে আলোচনা করেছি, বেসিক আরবি ল্যাঙ্গুয়েজও পাবেন, তো ওখান থেকে আপনারা দেখে আসবেন। তো এখানে এই হরফে জরের নিয়ম অনুযায়ী, হরফে জরের যে নিয়ম রয়েছে, যে কায়দা রয়েছে, সেই কায়দা অনুযায়ী কিন্তু এই ওয়াওটা পরবর্তীতে ইয়াতে রূপান্তরিত হয়েছে এবং তার পূর্বে জের হয়েছে। যেহেতু ইয়া সাকিন এসেছে, ইয়া সাকিন পূর্বের হরফে জের চায়, যে কারণে এই পেশটা জের হয়ে গেছে, এটি আমরা মনে রাখবো। আপাতত এতটুকু মনে রাখলেই হবে। আর আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে আমার যে বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হরফে জর সম্পর্কে, প্রিপোজিশন সম্পর্কে আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে আসতে পারেন। তো তাহলে এটি হচ্ছে মিনাজ জলিমিন, অর্থাৎ প্রিপোজিশন বা হরফে জরের নিয়ম অনুযায়ী এটি ওয়াওটি ইয়াতে রূপান্তরিত হয়েছে এবং তার পূর্বে এই পেশ ছিল সেটি জের হয়েছে, যেহেতু ইয়া তার পূর্বে জের চায়। তাহলে এখানে আচ্ছা, এখন এখানে একটা বিষয় রয়েছে যে এখানে কিন্তু মিন হচ্ছে শেষ অক্ষর সাকিন আর এখানে সাকিন, এই দুই সাকিনের মিলন হয়েছে, হ্যাঁ এখানে আলিফটা কিন্তু উচ্চারিত হয় না, আলিফটা লিখতে আসে উচ্চারিত হয় না, এটিও আলোচনা আমার রয়েছে, এটিও এই বেসিক আরবি ল্যাঙ্গুয়েজে রয়েছে। এই আলিফটি কেন উচ্চারিত হচ্ছে না এটিও আলোচনা হয়েছে। আলিফ তো না, এটি হচ্ছে আসলে হামজা, একে বলা হয় হামজা। এই হামজাটি কেন উচ্চারিত হচ্ছে না? হামজা দুই প্রকার, হামজাদুল কতই, হামজাদুল অসলি। তো এই আলোচনাগুলো রয়েছে। তা হামজাদুল অসলি যখন বাক্যের মাঝখানে আসবে তখন এটি আর উচ্চারণ হয় না, এটা লিখতে আসে। তো তাহলে এটা উচ্চারণে আসতেছে না, এখানে সাকিন হয়েছে, এখানে সাকিন হয়েছে, এই দুই সাকিনের মিলন হওয়ার কারণে কিন্তু এটি মিলিয়ে পড়তে গেলে একটু অসুবিধা ফেস করতে হচ্ছে, অসুবিধা পড়তে হচ্ছে, যেই কারণে এখানে জবর দেওয়া হয়েছে। এবার কিন্তু মিলানো যাচ্ছে যে মিনাজ জলিমিন, ঠিক আছে। তা এই ছিল এখানে মিনাজ জলিমিন, এর অর্থ হচ্ছে যে এখানে জালিমগণ, অর্থাৎ এখানে জালিমগণ বা অত্যাচারীগণ, অর্থাৎ এর অর্থ দাঁড়ালো যে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তো এই ছিল আয়াতের খুঁটিনাটি বিষয়, প্রতিটি শব্দ আমরা ভেঙে ভেঙে অর্থ করলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটি বুঝিয়ে দিব। আর আপনারা যদি আরও ভিডিওটি বারবার দেখেন, বারবার দেখলে আসলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইয়েটি ছিল, দোয়াটি ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে যে তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি মহান, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। তো এই ছিল আজকের দোয়া। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও যে দোয়াগুলো কুরআন হাদিসে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলো আসবে এগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, আগামী অন্য কোনো আরও দোয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।